কোনো লাভ হবে না। লড়াই সরাসরি তৃণমূল বনাম বিজেপির, এবং 26-এর নির্বাচনে তৃণমূল অতীত হয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে। অপ্রাসঙ্গিক দলের কিছু অমূলক কথার প্রতিক্রিয়া দেওয়া কোনো মানেই হয় না। এতদিন সেটিং করে লাফিয়েছে, এখন হয়ে গেছে আতা। আচ্ছা, ফিশ ফ্রাই কারা খেতে যায়? কারা পাল্লুর তলায় গিয়ে আশ্রয় নেয়? তো সেটিং এর রাজনীতি আপনি করে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা না করে পরিষ্কার রাস্তায় নামুন, অভিষেকের বাড়ি ঘেরাও করুন দম থাকলে। প্রথম তো দেখুন, এই প্রশ্নগুলোর আমার কিছু পাল্টা প্রশ্ন আছে। প্রথমত, তৃণমূল কংগ্রেস কি দল? দ্বিতীয় হচ্ছে, কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়? তৃতীয় হচ্ছে যে এইটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। আপনারা কার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআই চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কোনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। দেখুন, এটা হচ্ছে সেবাশ্রয়ের সেবাদাতাকে ব্যাখ্যা দিতে হবে। আরজিকর কাণ্ডের পর ডায়মন্ড হারবারে আইসিইউর মধ্যে যদি এই শ্লীলতাহানির ঘটনা ঘটে, তা অত্যন্ত উদ্বেগের। কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে সেবাদানের প্রতিযোগিতা চলছে, আর এই ডায়মন্ড হারবার মডেলেই হাসপাতালের আইসিইউর মধ্যে রোগিণী শ্লীলতাহানি হচ্ছে। তো সেবাশ্রয়ের সেবাদাতার এর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন হয়েছে বলা উচিত।